নেত্রকোনার ৫টি আসন নিয়ে নির্বাচন জমে উঠেছে। ২০ তারিখের পর থেকেই প্রচারণা বেড়ে গেছে। তবে নেত্রকোনার ২টি আসনে ১ এবং ২ আসনে জামাত ইসলামী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। তার কারণ সেখানে জোটের দলীয় লোকদেরকে দেওয়া হয়েছে। আমি যদি নেত্রকোনার ১ আসনের কথা বলি, তাহলে সেখানে বিএনপি থেকে নির্বাচন করছেন এলাকার জনপ্রিয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল, আর তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে কাছের সাবেক এমপি গোলাম রব্বানী। তিনি খেলাফত মজলিসের থেকে মনোনয়ন পেয়েছেন। জামাত সেখানে দাঁড়ায়নি বা প্রত্যাহার করে নিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে। যদি বলি নেত্রকোনা ২ আসন, এখানে বিএনপি প্রার্থী হচ্ছেন প্রবীণ চিকিৎসক, রাজনীতিবিদ ডাক্তার আনোয়ারুল হক, তিনি জেলা বিএনপির সভাপতি। এখানে বিএনপির প্রার্থী হয়েছিলেন তিনি একাই। আর এই আসনে জামাত থেকে দাঁড়িয়েছিলেন মৌলানা এনামুল হক, কিন্তু জোটের কারণে তিনি তা প্রত্যাহার করে নিয়ে এনসিপির ফাহিম খান রহমান পাঠানকে দিয়ে দিয়েছেন। একদম তরুণ, একদম রাজনীতিতে নতুন। এখানে ইসলামী আন্দোলনের আরেকজন রয়েছেন মৌলানা আব্দুল কাইয়ুম, তিনি একজন শক্তিশালী প্রার্থী, তিনি নির্বাচনে লড়ছেন। এই হচ্ছে এখানকার বর্তমান ২টি আসনের কথা বললাম। এবার আমি আসছি নেত্রকোনা ৩ আসন। এই আসন নিয়ে মূলত জেলার ৫টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র আকার। এই আসনে বিএনপি থেকে নির্বাচন করছেন জেলা বিএনপির সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালি। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সিনিয়র নেতা, এখন বিএনপি থেকে বহিষ্কৃত জনাব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি এলাকায় খুব জনপ্রিয়। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে প্রার্থিতা বিএনপি থেকে পাননি বলেই এবার তিনি স্বতন্ত্র করছেন। নেত্রকোনার আটপাড়া এবং কেন্দুয়া নিয়ে এই আসনটি দুজনেরই কেন্দুয়া, আর আটপাড়া থেকে যিনি বেশি ভোট সংগ্রহ করতে পারবেন তার পাল্লায় ভারী হবে বলে অনেকেই বলছেন। নেত্রকোনা ৪ আসন। এই আসনের সবচেয়ে জনপ্রিয় বিএনপি প্রার্থী হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী